আমার ক্ষমতা আছে মাসে 90,000 টাকা মাইনের চাকরি করা, আমি কেন 1500 টাকা নেবো? আমাদেরকে ঘরে না বন্ধ করে যাদের জন্য বন্ধ করতে চাইছে তাদেরকে ধরে ফেললে ভালো হয়। We want jobs. Being a student, I will be passing out within few months. I want job. So where should I go? সংকটের মধ্যে তো এখন আছে, এবার শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, সারা বিশ্বেই তো এখন একটা সংকটের মধ্যে আমরা রয়েছি। তো সামগ্রিকভাবে মোকাবিলা করে যাতে আমরা একটা ভালো কিছু পাই, সেটা আমাদের নজর দিতে হবে। চাকরি নেইটা তো বলা ভুল, এটা তো সবার নিজেদের ক্যাপাবিলিটির ওপর হয়। তো যে পাচ্ছে সে পাচ্ছে, আর যে পাচ্ছে না সে ওই রকমই রয়ে যাচ্ছে একই জায়গায়। মানে আমার বাড়িতে যদি, আমার রাজ্যে যদি ভালোই ইন্ডাস্ট্রি থাকে, ভালো স্কোপ থাকে, আমি বাইরে যাব কেন? আমি অন্য রাজ্যের রেভিনিউ কেন জেনারেট করব? নেই বলেই আমাদের যেতে হচ্ছে বাইরে। আমি জানি না বাকিদের, আমাদের মানে আমি তো এখানেই পড়ি ইউনিভার্সিটিতে, আমার মাস্টার্স ফাইনাল ইয়ার। আমি নিজে রেজিস্টার করিনি, আই ডোন্ট থিঙ্ক আমাদের এখান থেকে কেউ পড়েছে বলে, বাট ইটস আই ডোন্ট থিঙ্ক মানে এটা কতটা বেশি মানে সুবিধা করবে অ্যাজ এ ইউথ আমি জানি না, বিকজ উই ওয়ান্ট মোর অপরচুনিটিস রাদার দ্যান মানি। বিকজ আমার ক্ষমতা আছে মাসে 90,000 টাকা মাইনের চাকরি করা, আমি কেন 1500 টাকা নেবো? আই থিঙ্ক দ্যাট ইজ ইভেন মোর মেন, যদি অপরচুনিটিস ক্রিয়েট করা যায় দ্যাটস বেটার। এই যে মুখ্যমন্ত্রী বলেছে যে মেয়েদেরকে রাত 8টার পরে একদমই বাইরে বেরোনো উচিত না, এটাকে ইটস ভেরি ডেরোগেটরি। মানে যে মানুষের একটু ইয়ে থাকলে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে যদি এই কথাগুলো বলা হয়, তাহলে আই ডোন্ট থিঙ্ক ইটস ভেরি সেলফ এক্সপ্লেনেটরি। বলুন। ছেলে মেয়েদেরকে যে এখানে শিক্ষা, শিল্প, চাকরি মানে তিনটেই বলতে গেলে নেই এবং বাইরের রাজ্যে যেতে হচ্ছে, এইটাকে আপনি কিভাবে দেখছেন? ডেফিনেটলি আমার বাড়িতে যদি, আমার রাজ্যে যদি ভালোই ইন্ডাস্ট্রি থাকে, ভালো স্কোপ থাকে, আমি বাইরে যাব কেন? আমি অন্য রাজ্যের রেভিনিউ কেন জেনারেট করব? নেই বলেই আমাদের যেতে হচ্ছে বাইরে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তো চালাতে হবে পেটটা, তাই না? সামনে যে চল। বিধানসভা নির্বাচন আসছে, তো পরিবর্তন চাইছি। ডেফিনেটলি আই থিঙ্ক এভরিবডি, মানে গ্রামের দিকে কি বলতে পারবো না, বাট শহরে তো আমার আশেপাশে কথাবার্তা যাই শুনে মনে হচ্ছে সবাই চাইছে এটা, শুধু আমি একা নয়। একদমই সমর্থন করছি না, কিন্তু পরিস্থিতি দেখতে গিয়ে, পরিস্থিতির দিক দিয়ে যদি দেখতে হয়, বাজার দর যদি দেখতে হয়, তাহলে তো বলবো একটু সহযোগিতাও হচ্ছে। এটা একদমই যে নেওয়া উচিত নয় বা নিলে ক্ষতি হবে এমনটা তা নয়। তবে চাকরি বা এই যে শিল্প নেই বাংলায়, বাংলার ছাত্রদেরকে বাইরে চলে যেতে হচ্ছে, এই ব্যাপারটা কিভাবে দেখে? এটা সমর্থন করছে সরকারের আরো কতটা বলা যেতে পারে যে তাদেরকে আরো কতটা এগিয়ে আসতে হবে, তবে বাংলার ছেলেমেয়েরা বাংলাতেই কাজ করার সুযোগ পাবে, তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে? এই বিষয়টা আমি জানি না, তাই পলিটিক্যাল লাইনের আমি কোনো কথাই জানি না বিশেষত। আর চাকরি নেইটা তো বলা ভুল, এটা তো সবার নিজেদের ক্যাপাবিলিটির ওপর হয়। তো যে পাচ্ছে সে পাচ্ছে, আর যে পাচ্ছে না সে ওই রকমই রয়ে যাচ্ছে একই জায়গায়। এই যে এত দুর্নীতি যে ধরা পড়লো, সেটাকে কিভাবে দেখছে? অনেকটা পিছিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা দুর্নীতির জন্য। দুর্নীতি আগেও ছিল, এখনো আছে, এটা তো কোনো প্রশ্ন করার জায়গা নেই, কিন্তু এখন বেশি চোখে পড়ছে, এখন সবটাই স্পষ্ট। তাই আচ্ছা, এই যে মুখ্যমন্ত্রী একটা মন্তব্য করেছে যে রাত 8টার পরেই মেয়েদেরকে বাড়ির বাইরে বেরোতে বারণ করেছেন, জিনিসটা অ্যাজ এ ছাত্রী হিসেবে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, প্রয়োজনে তো বাইরে বেরোতেই হয়, রাত 8টার পরেও ফিরতে হয়। তো আমাদেরকে ঘরে না বন্ধ করে যাদের জন্য বন্ধ করতে চাইছে তাদেরকে ধরে ফেললে ভালো হয়। বাংলায় নারী নিরাপত্তা রয়েছে কি মনে? আচ্ছা, বাংলা বলে তো বলে না, আমার মনে হয় কোথাওই নেই। শুধু বাংলা বলে বলবো না, কোথাওই নেই। কোথায় আছে নারী নিরাপত্তা? আর সামনেই বিধানসভা নির্বাচন, তাহলে কি চাইছে? পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন চাইছেন? এটা আমি বলতে পারলাম না, এটা মানে আমি ছাত্র হিসেবে আপনি আরো কি কি উন্নয়ন চান, যেটা বাংলায় আরো উন্নয়ন হলে ভালো হয়, সাধারণ মানুষের জন্য ভালো হয়, ছাত্রছাত্রীদের জন্য ভালো হয়? চাকরিটা পাওয়া অবশ্যই দরকার, তবে চাকরি নেই বললেও হয় না, পাচ্ছেও মানুষ। এবার সময়ের সাথে আমাদের চলতে হবে, সবকিছুর সাথে মিশে আমাদের থাকতে হবে, এটাই। বাংলায় শিল্প আছে কি মনে হচ্ছে? এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমি অ্যাপ্লাই করেছি বাট এখনো পাই নাই, অ্যান্ড আই থিঙ্ক এটা মানে খুব একটা পলিটিক্যাল ব্যাপার। এটা এখন এটা যদি আমি একটা আমার ওপিনিয়ন পুরোটা হেলে দেখি না এটা ঠিক বা ভুল, এটা একটা একটা অ্যাঙ্গেল দেখিয়ে যাবে, সেটা ঠিক হবে না।
অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ আ ফুললি পলিটিক্যাল অ্যাঙ্গেল কি এখন ইলেকশন আসছে বেঙ্গলে, তার বলে এখন যুবসাথী এখন শুরু হয়েছে, আর আরো অন্য অন্য ধরনের স্কিমস অলরেডি আছে। তো সেইটা দেখা কথা কি হচ্ছে তো ঠিকই, বাট কি এই টাকাটা আদেও লোকে পাচ্ছে সেটা মেজর সিন কি এখন যে তোমার ম্যারিড ওমেনরা টাকা পায়, কন্যাশ্রী আছে, তারপরে লক্ষ্মী ভান্ডার, মানে এগুলো যতগুলো আছে সবাই অ্যাপ্লাই তো করছে, আদেও কি টাকাটা পাচ্ছে এটাই হলো একটা মেইন জিনিস। কি অনেক জনেরই এই যুবা সাথীর ফর্ম গুলো এখনো পড়ে আছে, এখনো হয়নি। তো এটা একটা ব্যাপার কি পুরো একটা পয়েন্ট অফ ভিউ দেওয়াটা ভুল হবে, বিকজ ইট ইজ অল পলিটিক্যাল গেম। অ্যান্ড সো এই যে বাংলায় কি সত্যি কাজ আছে, আপনি কি বলেন? বাংলায় সত্যি কি কাজ আছে এই শিক্ষা শিল্প মানে इंडस्ट्री? इंडस्ट्रियल आई थिंक अगर ग्राउंड लेवल पे अगर इसको देखें तो ज्यादा बेटर होगा, rather than seeing in the people like who really need this are not getting the benefits of this. The people who are well aware of the benefits all taking all the benefit, but people who should get the benefit are not getting so much of the benefit of that. মুখ্যমন্ত্রী বলেছে যে রাত 8টার পরে মেয়েদেরকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছে। এটা তো ভুল, এটা being a woman I totally oppose this, because you should take the stand for our security. You should take and say like আমরা আছি আপনার মানে for protection and all that. You should be free to work. So I don't think this is a total good stuff to say. সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন চাইছেন? Nah, obviously we want change, so we can see the new leaders to come up and give their own good things to do. Like কলকাতা অনেকটাই এখনো পিছিয়ে গেছে অনেকগুলো সিটিজ থেকে, even though it is a metropolitan city but not as same as other metropolitan cities. So it could be great if we see new leaders coming and giving some more opportunities to the youth for the jobs vacancies and all that, because we want jobs. Being a student, I will be passing out within few months. I want job. So where should I go? শুরু হয়েছে, এটা অ্যাজ এ জেনজি বা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি এটাকে, আমি মূলত আপাতত পজিটিভ হিসেবেই বলবো। কেননা কিছু স্টুডেন্ট তো থাকেই যাদের সত্যি খুব খারাপ অবস্থা, মানে তারা এই মুহূর্তে খুব কনফিউজড ফিল করে, ফ্যামিলি থেকে অনেকের অনেক প্রেশার থাকে, নানান কিছু থাকে। তো আমার মনে হয় এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। অনেকে পার্ট টাইম, যেটা আমরা বলি পার্ট টাইমও তো অনেকে বিশ্বাসী, তারা পার্ট টাইম করে। তারপরে কিছু প্যাশন থাকে মানুষের, যেটা হয়তো মানে তারা ক্যারি অন করতে পারছে না। তো এই যে সাপোর্টটা, এটা যদি পায় তাহলে আমার মনে হয় হেল্পই হবে, ঠিকঠাক যদি জিনিসটাকে নিয়ে যাওয়া যায়। এই যে খারাপ আমি বলবো না। বাংলায় যে এই যে শিক্ষা শিল্প যেটা নেই, চাকরিও নেই, যেটা এটা স্টুডেন্টদেরই মানে একটা স্টুডেন্টরাই তারা বলছে যে বাংলাতে নেই, এই ব্যাপারটা কিভাবে দেখছেন? সেই জায়গাতে এতগুলো প্রকল্প চলে এসেছে, যুবর সাথে অ্যাড হয়ে গেছে, কিন্তু সেখানে চাকরি নেই। এটা তো সবার একটা যৌথ প্রয়াসও হবে, এটা তো একা তো কেউ কিছু চেঞ্জ আনতে পারবে না। সবাই মিলে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, সবটাই সরকারের হাতে। আমরা তো হোপ রাখতে পারি, আমরা তো ভাবতে পারি যে পজিটিভ হবে, আমরা আশা রাখতে পারি, ভোট সেই হিসাবে দেব, ওইটাই আর কি। আর এই যে বাংলাতে আমাদের হোপটা ছাড়লে চলবে না, কারণ আমরা তো যেখান থেকে আমরা বিলং করছি সেখানে অনেক কিংবদন্তি মানুষ জন্মেছেন, তাদের পদধূলি পড়েছে। সুতরাং তারা যখন তাদের জীবনটার দিকে যদি আমরা তাকাই, তারা তো হাল ছাড়েননি, তাহলে আমরা বাংলার মানুষরা কেন হাল ছাড়বো, তাই না? মুখ্যমন্ত্রী একটা মন্তব্য যে তিনি বলছেন যে মেয়েদেরকে রাত 8টার পরে বাড়ি থেকে বেরোতে বারণ করছে, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? আমি এইসব ব্যাপার থেকে একটু দূরেই থাকি, কিন্তু আমি বলবো যে কেন বাইরে বেরোবে না, মানে আসলে সবার দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ হওয়া দরকার। মানে একটা মেয়েকেও তার দিকটা বুঝতে হবে যে সে কিভাবে চলবে ইন দ্য সেন্স একবারই বলছে না যে সে হচ্ছে নিজেকে আটকে রাখবে, তাকে কিন্তু উঠতে শিখতে হবে, কারণ সেও কিন্তু মানে কোনো ধরনের বিপদকে আশকারা দিতে পারে না। মানে কি বলবো যে বিপদ আসছে বলে, কারণ একটা হরিণও জানে যে সিংহ আছে, সিংহ শিকার করবেই, তাহলে কি হরিণ ঘাস খাবে না? হরিণ তো ঘাস খেতেই বেরোবে। সেই দিক থেকে পুরুষদেরকেও বুঝতে হবে, বা যে কোনো ধরনের ডেঞ্জার যা কিছু আছে সবাইকে সবটা বুঝতে হবে। সরকার নিরাপত্তা দিতে পারছে? সবকিছুই আছে, এবার কি বলবো, মানে খারাপ দিক ভালো দিক একটা জায়গায় তো সবকিছুই থাকে। এটাতে শুধু সরকারকে দোষ দিচ্ছি বা এদিক দোষ দিচ্ছি, ওইভাবে তো সেপারেটলি কাউকেই দোষ দেওয়া যায় না। পরিস্থিতির দোষ বলবো, আর কিছুই বলতে চাই না। এটা সরকারি একটা স্কিম হিসেবেই দেখছি, ঠিক যেভাবে স্কলারশিপ বা কন্যাশ্রী বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পগুলো রয়েছে, এটাও সেভাবেই আর কি দেওয়া হচ্ছে।
এই যে বাংলায় যে শিক্ষা, শিল্প, সাংস্কৃতিক বলতে এখন আর কিছুই নেই, যেটা বিরোধীদের পক্ষ থেকে বারবার অভিযোগ উঠছে বা আমরাও সাধারণ মানুষ যারা আছে তারা সাফার করছে, এটাতে সরকারের ভূমিকা নিয়ে কি করবে? সরকারকে আরো সচেতন হতে হবে, নাগরিকদের যে দাবিগুলো সেগুলো তো মেটাতে হবে, এবং শিল্প, স্বাস্থ্য, শিক্ষা সব ক্ষেত্রেই উন্নতি করতে হবে, নইলে মানে নাগরিকরা কি নিয়ে থাকবে? এটা তো নাগরিকদের বেসিক ডিমান্ড, তো সেটা পূরণ করবার জন্য সরকারকে উদ্যোগী হতে হবে। যে বাংলায় কি সত্যি কাজ নেই, মানে যেটা সবাই বলে যে বাংলাতে কোনো কাজ পাওয়া যায় না, বাংলার স্টুডেন্টদেরকে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে, তো এই ব্যাপারটা কিভাবে দেখছি? হ্যাঁ, এটা তো ঠিকই যে এখন ভিন রাজ্যে চলে যাওয়ার ব্যাপারটা অনেকটাই বেড়ে গেছে। আমরা যদি যে কোনো মেডিকেল ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন বা কাজের ক্ষেত্রেও দেখি, অনেক কিছুই কিন্তু কম, মানে অনেক বেশিরভাগ মানুষজনই কিন্তু চেষ্টা করছে উন্নতি করবার জন্য ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে। তো সেক্ষেত্রে এটা তো উন্নতি করতেই হবে, আমাদেরকে তো দেখতেই হবে। আপনি স্টুডেন্ট, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনি চাকরিটাকে বেশি প্রাধান্য দেবেন নাকি প্রকল্পকে বেশি প্রাধান্য দেবেন? অবশ্যই চাকরি, যেহেতু আমি শিক্ষিত সেই জন্যে। আর এই যে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে রাত 8টার পরে মেয়েদেরকে বাড়ি থেকে বেরোতে তিনি মানা করেছেন, ব্যাপারটা কিভাবে দেখছেন? এটা তো অবশ্যই মানে গ্রহণযোগ্য নয়, কারণ আমরা মানে যত দিন এগোবে তত তো আমরা চাইবো যে সবকিছু থেকে মানে এসব বাধা বিপত্তি থেকে পেরিয়ে যত বেশি ফ্রিলি মেয়েরা, ছেলেরা সবাই কাজ করতে পারে, সেটাই তো আমাদের দেখা উচিত। তো এই সব মন্তব্য খুবই অফেন্সিভ। আর এই যে এর মধ্যে কি যে নাগরিক যে সমাজ, এটা কি সত্যি কি সংকটের মধ্যে আছে? হ্যাঁ, দেখুন, সংকটের মধ্যে তো এখন আছে, এবার শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, সারা বিশ্বেই তো এখন একটা সংকটের মধ্যে আমরা রয়েছি। তো সামগ্রিকভাবে মোকাবিলা করে যাতে আমরা একটা ভালো কিছু পাই, সেটা আমাদের নজর দিতে হবে। সামনে বিধানসভা নির্বাচন, আপনি এখানে কি চাইছেন, পরিবর্তন চাইছেন নাকি প্রত্যাবর্তন চাইছেন? অবশ্যই মানে এখন যে অবস্থার পরিবর্তন তো অবশ্যই চাই। একজন সচেতন নাগরিক হিসেবে তো এটাই, একজন ভোটদাতা হিসেবে এটাই চাই যে আমার বেসিক ডিমান্ডগুলো পূরণ হোক, সরকার সেগুলো পূরণ হোক, সে যে সরকারই আসুক না কেন। এই মুহূর্তে আমি একদম দাঁড়িয়ে আছি প্রেসিডেন্সি কলেজের সামনে, যেখানে আমরা এখানকার ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললাম, নানান বিষয় নিয়ে কথা বললাম, প্রকল্প নিয়ে কথা বললাম, চাকরি বাকরি নিয়ে কথা বললাম। তাদের কারো কারো মন্তব্য যে যেমনটা চলছে চলুক, আবার কেউ কেউ বলছে পরিবর্তনও আসুক। ক্যামেরায় মহিমার সাথে পায়েলের রিপোর্ট, কলকাতা, বাংলা হাট।